হাই এভরিওয়ান, আমি অনিমা। আর আজকের ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তো সন্ধে হয়ে গেছে, আজকে পুপকে নিয়ে অনেকদিন বিকেলবেলার ঘুরতে যাওয়া হয় না, তো তাই বাড়ি থেকে জাস্ট ওই 7 মিনিট কি 8 মিনিট দূরে একটা মন্দির আছে। আমরা অনেকবার দেখেছি রাস্তা দিয়ে যাওয়ার সময়, কিন্তু আসা হয়ে ওঠেনি। আজকে আমরা বাবুকে নিয়ে এই মন্দিরেই আসলাম। আর দেখো, মন্দিরের গেটেই দুটো গণেশ ঠাকুরের খুব সুন্দর মূর্তি করা রয়েছে। আর ভেতরটা দেখে যেটা মনে হচ্ছে, মন্দিরটি খুব বেশি পুরনো নয় আর খুব নতুনও নয়, মানে রিসেন্টলি হয়েছে বলতে গেলে আমার মনে হচ্ছে যেটা। তোমরাও দেখো। আর এখানকার পরিবেশটা আমার এত ভালো লাগছে, এত সুন্দর দেবদেবীর মূর্তি করা রয়েছে এখানে। তবে কি লাইটের একটু মানে অভাব রয়েছে যেটা বুঝলাম, আরও একটু লাইট থাকলে সব এই জিনিসগুলো ফুটে উঠতো আর বাইরে থেকে দেখতে আরও বেশি ভালো লাগতো। দেখো, যতটা আমরা পারলাম ফোনের ক্যামেরা আলো দিয়ে দেখানোর চেষ্টা করলাম। আর সত্যি কথা কি বলবো তোমাদের, এখানে এসে মন পুরো ভরে যাচ্ছে। আর তাছাড়া ভরবে নাই বা কেন, আমরা সনাতন ধর্মের মানুষ, আর দেবদেবীর মূর্তি যেখানে থাকে মানে মন্দির, সেটা তো পবিত্র জায়গা, মন শান্তি করার মতো জায়গা, সেখানে তো মন ভরে উঠবেই, কি তাই না বলো? তো এখানে এসেই দেখলাম যেটা মন্দিরে যে মূর্তিটা রয়েছে কালী মায়ের, সেটা কিন্তু কৃষ্ণ মূর্তি। আর এখানে রয়েছে যেটা লেখা দক্ষিণা কালী। এরকম মূর্তি আমি আগে কখনো দেখিনি। যাই হোক, মায়ের মূর্তি কিন্তু অপরূপ। আর পুপু দেখো কি সুন্দর তাই তাই করছিল ঠাকুরকে দেখে। ইচ্ছে আছে পুপুকে নিয়ে অনেক অনেক মন্দিরে নিয়ে যাব, ঠাকুরের কাছে আশীর্বাদ চেয়ে নেবো। আর পুপুও মনে হয় এই প্রথমবার কোনো ঠাকুর মন্দিরে ঘুরতে আসলো। দেখো কত খুশিটা, দেখো একবার। কালী মায়ের মন্দির থেকে বেরিয়ে আসার পর আমরা এলাম কিন্তু আরও একটা মন্দির। এটা হচ্ছে মামরা বাজারের জগন্নাথ মন্দির। এখানে কিন্তু একটা মেলাও বসে রথের সময়। আর আমার মনে হয় দুর্গাপুরবাসীরা অনেকেই এই মন্দিরটা চেনো। খুব ছোটোবেলায় আমি একবার বাবা মায়ের সঙ্গে এখানে এসেছিলাম, আর এরপর বিয়ের পর সেই কত বছর পর আসলাম পুপুকে নিয়ে। এখানে এসে মানে এত ভালো লাগছে যে কি বলবো। আর সুন্দর করে আরও বানানো হয়েছে চারপাশটা, আরও অনেক ঠাকুরের মূর্তিও রয়েছে। আর এই যে দেখো, তোমাদের একবার ঠাকুরটাও দর্শন করিয়ে দিলাম। তোমরা কারা কারা এখানে এসেছো কমেন্টে একটু জানিও প্লিজ। আর যারা চ্যানেলটা কিন্তু এখনও সাবস্ক্রাইব করনি, তারা প্লিজ 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 রিকোয়েস্ট করছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। মন্দির থেকে বেরিয়ে আসার পর আমরা একটু এলাম ফুচকা খেতে। অনেক দিন ফুচকা খাওয়া হয়নি, ঠিক কবে খেয়েছি সেটা মনেও পড়ছে না। আর এই দাদার কাছে ফুচকা আমি আরেকবার খেয়েছিলাম, আমার কিন্তু বেশ ভালোই লেগেছিলো। পুপুকে নিয়ে ওর পাপা দাঁড়িয়ে আছে আর ভিডিওটা রেকর্ড করে দিচ্ছে, ততক্ষণে আমি ফুচকাটা মুখে পুরে নিলাম। এরপর আমি পুপুকে সামলাচ্ছিলাম আর পুপুর পাপা ফুচকা খাচ্ছিল। পুপুর পাপা কিন্তু খুব চটজলদি ফুচকা খেয়ে ফেলতে পারে, আমার কিন্তু সব খাবারই অনেক ধীরে ধীরে খাওয়া, অনেকটা টাইম নিয়ে খেতে হয়। আর এবার কিন্তু ফুচকা খাওয়া শেষ, এবার আমাদের বাড়ি যাওয়ার পালা। পুপু এদিকে ছটফট করছিল। তো ভিডিওটা আজ এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই বাই।